এক সময় যেখানে বাস্ত রাজকীয় নূপুরের ঝংকার, ঝাড়বাতির আলোয় আলোকিত হতো প্রতিটি অন্দরমহল, আজ সেখানে কেবল নীরবতার রাজত্ব। মানবগঞ্জের সাটুরিয়ায় দাঁড়িয়ে থাকা ১৫০ বছরের পুরনো এই বালিয়াটি জমিদার বাড়ি, যার প্রতিটি ইট, নীরব করিডোর আর অন্ধকার দরজার পেছনে চাপা পড়ে আছে অনেক অজানা ইতিহাস, না বলা গল্প আর কিছু গভীর রহস্য। কথিত আছে বিশাল এই প্রাসাদের মাটির নিচে গোপন সুড়ঙ্গ, আর পেছনের শান্ত পুকুরের তলদেশে লুকিয়ে আছে ইতিহাসের অনেক হারিয়ে যাওয়া অধ্যায়। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এখানে এলেই মনে হবে সময় যেন থমকে গেছে ১০০ বছর আগে। বিশালাকার গ্রিক রোমান অনুভূতির স্তম্ভ, ৭টি বিশাল ভবন আর ইতিহাস জড়ানো রাজকীয় পরিবেশ। বলছি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির কথা। আজকের ভিডিওতে আমরা জানাবো এই প্রাসাদের ইতিহাস, এখানকার গোপন গল্প এবং কিভাবে আপনি এখানে ঘুরে আসতে পারেন। সব কিছুই থাকবে এই ভিডিওতে, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি এই মুহূর্তে ঢাকা থেকে রওনা করেছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জে আমরা এ যাত্রায় দেখব বালিয়াটি জমিদার বাড়ি, ধানকড়া জমিদার বাড়ি এবং মত্তের মঠ। ঢাকা থেকে খুব সহজেই এই তিনটি স্থান একদিনের মধ্যে ঘুরে দেখতে পারেন। আমাদের ভ্রমণযাত্রা গাবতলী থেকেই শুরু হলো এবং আমরা এখন বাসে করে যাচ্ছি। যেতে যেতে ঢাকার রাস্তার আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে মানিকগঞ্জ পৌঁছাতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগবে শুনেছি। সাটুরিয়া বাস স্টপ থেকে আমরা সিএনজিতে করে যাচ্ছি। এখানে ভাড়া পড়বে ৩০ থেকে ৪০ টাকা, সময় লাগবে ৩০ মিনিটের মতো। এখন আসলে একটি গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশেই ক্ষেত মাঠ। দৃশ্যটি দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মধ্যেই ছোট ছোট বেশ কিছু পুকুর দেখা যাচ্ছে, গ্রামের বিচিত্র সৌন্দর্য দেখা যাচ্ছে। এগুলো উপভোগ করতে করতেই আমরা আসলে পৌঁছে যাচ্ছি ঐতিহাসিক স্থাপনা বালিয়াটি জমিদার বাড়ি। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে, দেখতে পাচ্ছেন, এবং সামনে বাউন্ডারি করা। ভিতরে আসলে 4টি প্রাসাদের উপরের অংশটা দেখা যাচ্ছে এখান থেকে, এবং এখানে এখন আমরা টিকিট কাটবো, দেন ভিতরে প্রবেশ করা যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বালিয়াটি জমিদার বাড়ির একদমই ভিতরে প্রবেশ করেছি এবং এখানে সামনেই 4টি বড় বড় বিল্ডিং আছে। সো এই 4টি কিন্তু বেশ চমৎকার লাগে। প্রথমে প্রবেশ করার সাথেই আপনি এই চমৎকার 4টি বিল্ডিং দেখতে পাবেন। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগে অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়ে থাকে। বন্ধুরা, এটি সামনের জায়গাটি। এই সামনে পুরোটাই খোলা একটি মাঠের মতো এবং এখানে বেশ কিছু ফুলের বাগান করা হয়েছে এই মুহূর্তে, এবং সামনেই রয়েছে সেই বিখ্যাত 4টি ভবন। এই 4টি ভবন সত্যি অসাধারণ। এখানে আসার পরে আপনি এই 4টি ভবন দেখে আসলেই মুগ্ধ হবেন। এত বছর আগেও, প্রায় 200 থেকে 250 বছর আগে এত দারুণভাবে তারা যে এটাকে সৃষ্টি করেছিল, সেটা আসলেই অভাবনীয় একটা ব্যাপার। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত। বন্ধুরা, প্রথম 4টি যে ভবন দেখলাম সেই ভবনটির পেছনেই রয়েছে এই জায়গাটি, এবং এই পেছনের আরও 3টি বড় বাড়ি রয়েছে। সো এইগুলোও কিন্তু বেশ চমৎকার এখান থেকে দেখা যাচ্ছে। বালিয়াটির জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দরায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এ কারণেই এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। সেকালে গোলাবাড়ির চত্বরে বারুণীর মেলা বসত এবং এর পশ্চিম দিকে তাল পুকুরের ধারে আয়োজন করা হতো রথ উৎসব, বসত রথের মেলা। তবে পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথের মেলা হয় না। রথের মেলাটি সরিয়ে নেওয়া হয়েছে বালিয়াটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে।
এই রাজবাড়িটি মূলত কোনো একজনে নির্মাণ করেনি। এটি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে এক একটি করে ভবন নির্মাণ করেছিলেন এবং একটা সময়ে এই পুরো জায়গাটি আসলে একটি জমিদার বাড়িতে পরিণত হয়েছিল। 19 শতকের মাঝামাঝি থেকে আর 20 শতকের শুরুর দিকে বিভিন্ন ধাপে এই ভবনগুলো আসলে নির্মিত করা হয়। এই জমিদাররা শুধু এই প্রাসাদটাই বানাননি, এই জমিদাররা এই এলাকার শিক্ষার প্রসারে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং এলাকার অবকাঠামো উন্নয়নে বড় ধরনের একটি ভূমিকা রেখেছিলেন। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 1800 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা 60টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য 19 শতক থেকে 20 শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করতেন তারা। অন্দরমহল পার হলেই এই বড় শান বাঁধানো পুকুরটি চোখে পড়বে। এখানে রয়েছে একটি বড় নলকূপ, যেখান থেকে হয়তো খাবার পানি সংগ্রহ করা হতো। এই পুকুরের চারপাশে 4টি ইট পাথরে তৈরি ঘাট রয়েছে। এখানকার রাজরানী বা সবাই মিলে আসলে গোসল করতো এবং হই হুল্লোড় করতো। প্রাসাদের বিশাল ইমারতগুলোর ঠিক পেছনেই পুকুরটি থাকায় বাইরের হইচই এখানে পৌঁছায় না। পুরো এলাকাটি বেশ শান্ত, স্নিগ্ধ এবং বৃক্ষশোভিত। তখনকার দিনে জমিদার পরিবারের নারী ও সদস্যরা গোসল ও বিনোদনের জন্য এই পুকুর ব্যবহার করতেন। ঘাটগুলো এমনভাবে তৈরি যেন পর্যাপ্ত গোপনীয়তা বজায় থাকে। পুকুরের অপর পারে বা চারধারে সুবিন্যস্ত সারিবদ্ধ শৌচাগার বা স্যানিটারি ল্যাবরেটরি তৈরি করা হয়েছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে একটি জমিদার বাড়িতে জল নিকাশি বা আধুনিক শৌচাগারের এমন উন্নত চিন্তাভাবনা স্থাপত্যকলার দিক থেকে বেশ প্রশংসনীয়। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশে 19 শতকে নির্মিত রেনেসাঁধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত। আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে, কিন্তু 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার সর্বপূর্ব দিকের একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনও বিদ্যমান। বর্তমানে 4টি ব্লক আছে, যার মধ্যে মাঝের 2টি ব্লক, যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট, যা 3 তল বিশিষ্ট। এই প্রাসাদের 4টি ব্লকের পিছন অংশে 4টি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হলো বহির্মহল, যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনে প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটির চারপাশ সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদের 3টি প্রবেশ পথ আছে, যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান। ভবনগুলোতে গ্রিক, রোমান ও নব রেনেসাঁ স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। বিশাল গোলাকার স্তম্ভগুলো দেখলেই ইউরোপীয় প্রাসাদের কথা মনে পড়ে। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমান জাদুঘর স্থাপনা করা হয়েছে। প্রাচীন ঐতিহ্যের প্রাসাদের 200 কক্ষের প্রতিটি কক্ষেই রয়েছে প্রাচীন শিল্পের সুনিপুণ কারুকাজ। বালিয়াটি জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলঙ্করণে অপূর্ব। বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয়। ঝড় তুফান, বৃষ্টিবাদল উপেক্ষা করে এখনও কালের সাক্ষী হিসেবে টিকে আছে। জমিদার বাড়ির সিংহ দরজায় প্রবেশ করলেই চোখে পড়বে প্রশস্ত আঙিনা। একই লাইনে দাঁড়িয়ে আছে 4টি বহুতল ভবন।
এগুলোর পেছনে জমিদার অন্দরমহল এবং রয়েছে কয়েকটি বেশ বড় পুকুর। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য বালিয়াটি জমিদার বাড়ি একটি চমৎকার জায়গা। একদিনের ডে ট্যুরের জন্য এটি একদম পারফেক্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরও ঐতিহাসিক জায়গার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।